আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দা, আম্মা বা'দ। উসীকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া আলিম। আলহামদুলিল্লাহ, আমরা পুরো এক সপ্তাহ পর আজকে জুমার দিন শুক্রবার এখানে যারা দিন শিখার জন্য উপস্থিত হতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এখানে দিন শিখার জন্য, আসার জন্য, বসার জন্য, সেই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি, ইলম অর্জনের গুরুত্ব, আসলে এই বিষয়টি মানে আমার নিজেরই নসিহত দরকার। তো আসলে ভাবছি তারপরেও এই ইলম অর্জনের হাদিস এবং কোরআনের আয়াতগুলো আয়ত্ত করলে হয়তো যদি একটু ইনশাআল্লাহ গুরুত্ব বাড়াতে পারি ইলম অর্জনের, এই জন্য বিষয়টি নির্ধারণ করা। তো ইলম অর্জনের বিষয়ে, জ্ঞান অর্জনের বিষয়ে আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে তার দিন শুরু করেছেন। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটি নাজিল করেছেন সেটা হচ্ছে সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মানে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটি নাজিল করেছেন পুরা কোরআনে, সুবহানাল্লাহ, সেটা হচ্ছে কি ইকরা, মানে পড়ো, মানে আমাদেরকে পড়তে হবে। আমরা যদি না পড়ি তাহলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তার মানে আমরা লেখার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। লিখতে হবে, লিখলে জ্ঞান অর্জন করা হবে। এরপরে আল্লাহ তাআলা সূরা মুজদালার 11 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইয়াসতামিউল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, বলছে যারা মানে মনোযোগ সহকারে শুনলে হবে না, জ্ঞান অর্জন করতে হলে মানে আমরা যে ক্লাসে আইসা বসি, যদি মনোযোগ সহকারে শুনি তাহলে আমরা যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো। এবং ফাত্তাবিউ আহসানা, এবং তার মধ্যে যেটা কল্যাণ, যেটা ভালো, সেটা অনুসরণ করতে হবে। তাইলে আমরা বুঝলাম পড়ার মাধ্যমে, লেখার মাধ্যমে, কলমের মাধ্যমে এবং শোনার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই আয়াতের মধ্যে আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে মানে তাওহীদ, এটাই হচ্ছে মূল বাক্য, যেটার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন। তারপর আল্লাহ বলছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আমরা এটার অর্থ সবাই জানি, কিন্তু শুধু আল্লাহ এই অর্থ শুধু জানার জন্য বলেন, এই আয়াতের পুরো কোরআন এই আয়াতের কথা আল্লাহ ব্যাখ্যা করছেন। আমরা সেখান থেকে আমরা জানতে হবে। যেমন সূরা ফাতিহাতে আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তো আমরা অনেকে দেখা গেছে যে আমরা ইবাদত করি আল্লাহর, কিন্তু সাহায্য চাই অন্যের কাছে। যেমন বাংলাদেশে এখন দেখেন কদিন আগে একটা রিপোর্ট বার হয়েছে যে মাজারগুলাতের অবস্থা, 4 দিনে 17 লাখ টাকা উঠছে। আরেকটা রিপোর্ট দেখলাম 19 দিনে 47 লক্ষ টাকা উঠছে। তার মানে যারা এই মাজারে টাকাগুলা দেয়
তারা কিন্তু কেউ হিন্দু না, সবাই মুসলমান, সবাই তারা মুসলমান, অথচ তারা তারা মুসলমান, নামাজ পড়ে, সবকিছু করে, কিন্তু যখন সাহায্য দরকার তখন মাজারে গিয়ে সাহায্য চায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো, জ্ঞান অর্জন করো তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে, বিদআত সম্পর্কে। যদি আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করি, তাহলে আমরা শিরকে নিমজ্জিত হব, অথবা আমরা মানে না জেনে অনেক ভুল করব। আসলে সময় কম, তো আরো অনেক হাদিস আয়াত ছিল, বলার সময় নাই, তবে একটা আয়াত এবং একটা হাদিস বলে শেষ করে দিব। আসলে ইলম অর্জন করলে আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই জ্ঞান অর্জন করলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। এরপর আল্লাহ তাআলা বলছেন হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, মানে যারা জানে যারা জানে না তারা কি সমান? তার মানে এখন এটা মানে বাস্তব, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যারা জানে, যাদের শিরক তাওহীদ সম্পর্কে ইলম আছে, শিরক সম্পর্কে ইলম আছে, যাদের জ্ঞান নাই তারা কি সমান? অবশ্যই সমান না। একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিচ্ছি, সেটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আদ-দুনিয়া মালউনাতুন, বলছে দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। মালউনুন মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু, এর মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। ইল্লা যিকরিল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমা আও মুতাআল্লিমা, তবে আল্লাহর জিকির এবং তার অনুগত যারা করে, এবং যারা আলেম, এবং যারা মুতাআল্লিমা, মানে যারা আমরা যারা জ্ঞান অর্জন করি, শিক্ষক, তারা ছাড়া সবাই অভিশপ্ত। আল্লাহ যেন আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্ল শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন। আল্লাহুম্মা আদফা 'আন্না আল-গhala ওয়াল ওয়াবা ওয়ার রিবা ওয়াজ জিনা ওয়াজ জালাজিলা ওয়াল মিহান ওয়া সু'ইল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين. اللهم ارحم موتانا واشف مرضانا وفك أسرانا وانصرنا على ما عادانا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ما شاء الله.